আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসছি পদ্মা সেতুর পারে। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি শিবচরে। যেহেতু মাদারীপুর ডিস্ট্রিক্ট শিবচর থানার মেয়ে আমি, আমার বাবার বাড়ি শিবচর। আমি তাই শিবচরে যাচ্ছি আজকে বেড়াতে। তো আজকে আমি সবার সাথে একটা কথা শেয়ার করব, সেটা হলো এই শিবচরে যাওয়া আসার মাঝে ঢাকা থেকে আমার তো পদ্মা পার হইতেই হতো। তো পদ্মা পার হওয়ার বিভিন্ন অভিজ্ঞতা মানে আমাদের চেয়ে কেউ আর এত ভালো জানে না। বিভিন্ন ঝড় তুফান মেঘ বৃষ্টি মাথায় করে আমরা এই পদ্মা পার হয়েছি। সব সময় ফেরিতে উঠলেও ভয় লাগতো, লঞ্চে উঠলেও ভয় লাগতো, আবার স্পিড বোটে উঠলেও ভয় লাগতো। আমরা যে কত ভয়ের মাঝে যে এই পদ্মা পার হয়েছি বলার মতো না। ছোটোবেলার থেকে এই পদ্মা পার হই আমরা, সব সময় পদ্মা পার হয়ে ঢাকা যাই, গ্রামে আসি। তো আজকে আমি পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে পড়তেছে সেই সব লোকজনগুলোর কথা। কত মানুষের প্রাণ গিয়েছে এই পদ্মায়। লঞ্চ ডুবে, ট্রলার ডুবে, স্পিড বোট উল্টে অনেক মানুষ মারা গেছে, ফেরি ডুবে অনেক মানুষ। এই অগণিত মানুষগুলা যদি তখন এই পদ্মা সেতু থাকতো, হয়তো কারো মায়ের সন্তান এই পদ্মায় ডুবে মরতো না। তো যাই হোক, আজকে আমাদের সেই সৌভাগ্য হয়েছে এই পদ্মা সেতু পার হয়ে বাবার বাড়ি যাওয়ার। তো এখন আমরা তো যাচ্ছি ঠিকই, কিন্তু সেই সব মানুষগুলোর কথা আমার খুব মনে পড়ে। অনেক বিপদ নিজের চোখের থেকে আমরা দেখেছি, কাছের থেকে আমরা চোখে দেখেছি। তো আজকে রাস্তাঘাট অন্যরকম হয়ে গিয়েছে। শিবচরের পরিবেশ দেখতে মনে হচ্ছে আমরা কোনো উন্নত জায়গায় আছি। দেখুন বন্ধুরা, রাস্তার ভিউটা কত সুন্দর, দুই পাশে কৃষ্ণচূড়া গাছ, মানে অসাধারণ দৃশ্য। এখনই এত সুন্দর করছে, কিন্তু সেই দুঃখী মানুষগুলার কথা আসলে আমরা সবাই ভুলে গেছি, যাদের সন্তান হারাইছে, স্বামী হারাইছে, মানে কত যে কষ্টের জীবন পার হয়েছে। তো যেতে যেতে আমরাও চলে আসছি শিবচরে। শিবচরে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, কারণ এখান দিয়েই আমাদের বড় হয়ে ওঠা। এটা হলো শিবচরের স্বাধীনতা চত্বর। এখান দিয়ে আমরা, এটা কলেজ মোড়ের এই পাশটা আর কি। খুব ভালো লাগে এখন শিবচর গেলে। শিবচরের পরিবেশটাও অন্যরকম হয়ে গিয়েছে। আমি এত সকাল সকাল চলে গিয়েছি, এই কারণে আর দোকানপাটও খোলেনি। আমি খুব ভোরে রওনা দিয়েছি। তো যেতে যেতে আমার এই কথাগুলোই মনে পড়লো যে মানুষ কত কষ্ট করছে। 5-6 ঘন্টার আগে তো আমরা শিবচর পৌঁছাইতেই পারতাম না, আর আজকে আমি 2 ঘন্টা লাগেও নাই। সকালবেলা ভোরে যাওয়াতে গাড়িও কম ছিল, একদম আমি চলে আসছি আমার বাড়িতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।